আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা আজকে আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা গত ভিডিও অথবা তার আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে জিমের জিমকে মিশরের জিম বলে এবং গন বলে এই হিসাবে। তো আরও যত কিছু শব্দ আছে যেই শব্দগুলো মিশরে ব্যবহার করে থাকে সেই শব্দগুলি আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানছি। তো কথা বেশি না বাড়িয়ে শুরু করছি। তারপরে হলো জাজার। জাজার জাজার এই যে জাজার জাজার শব্দটি হলো গাজর। গাজর বলি আমরা গাজর। গাজর হলো যে খাওয়া, ওই যে গাজর আমরা বাংলাদেশে যেখানে বলি যে গাজর সালাতের ভিতরে যায়, সালাতের ভিতরে যে দেয় ওই যে শশা, তারপরে গাজর, টমেটো, এগুলো এটাকে জাজার বলে। জাজার জাজার বলে মিষ্টিটা মাঝে মধ্যে, কিন্তু গাজার বেশিরভাগ বলে। তারপরে হলো জাজমা। জাজমা হলো জুতা। জাজমা জাজমা হলো জুতা। জাজমা হলো জুতা। জাজমাকে মিশিরা সবসময় গাজমা বলে। জাজমাকে জাজমা বলে অথবা গাজমা বলে, মানে জুতা। এই সুজুতাকে গাজমা বলে। তারপরে জাজিরা। এই যে জাজমা, জাজমার সাথে কিন্তু গালিও গালি দেয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় মাঝে মধ্যে গালি দেয়, কিন্তু গালি আপনাদেরকে শিখাবো না। তো জাজিরা জাজিরা হলো জাজিরা একটা ভূমি, উপত্যকা বলে। উপত্যকা বলতে ভূমি, যে ওই আমরা যে বলি না মাঝে মধ্যে জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব অথবা গাজিরাতুল আরব বলে। গাজিরাতুল আরব একটা ইসের নাম, দেশের নাম। জাজিরা একটা দ্বীপের নাম। তো আমরা মনে করেন সকল জায়গায় পানি, মাঝখানে একটা একটা কি যেন একটা পাহাড় উঠেছে অথবা একটা ভূমি আসছে, ওটাকে আমরা জাজিরা বলি। তো জাজিরা ওই যে ভূমি। জাজিরাকে মিশিরা জাজিরা বলে অথবা গাজিরা বলে। তারপরে জাসাদ। জাসাদ হলো মানুষের শরীর। জাসাদকে জাসাদ বলে অথবা গাসাদ বলে। জাসাদ বেশি ব্যবহার করে না, জাসাদ বেশি ব্যবহার করে এই যে জাসাদ শব্দটি, এটার পরিবর্তে বলে গেসম। জিন জিম সিন মিম, জেসম। জেসম হলো জাসাদ, জেসম হলো এই যে কি যেন শরীর, এটা বেশি ব্যবহার করে না। তারপরে হলো জাসাস। এই যে জাসাস শব্দটিকে মিশরিরা ব্যবহার করে গাসাস। বলছিলাম যে যেহেতু আমরা পড়তেছি যে জিমকে কিন্তু মিশরিরা জিমও বলে এবং গয়নও বলে, এই জন্য দুইটা ব্যবহার করলে, যে কোনো একটা ব্যবহার করলেও সমস্যা নেই, হবে, চলবে। জাসাস। জাসাস হলো যে যারা প্লাস্টার করে, মনে করেন একটা বাসা যারা প্লাস্টার করে তাদেরকে জাসাস বলে। জাসাস বলে প্লাস্টার করে বলতে ওই যে সাদা সিমেন্ট আছে, সাদা সিমেন্ট দিয়ে প্লাস্টার করে অথবা কারুকার্য করে বাসার ভিতরে ডিজাইন করে, সে তাদেরকে জাসাস বলে। জাসাস। তো জাসাসকে মিশরে জাসাস বলে অথবা গাসাস বলে। তারপরে হলো জাআলা। জাআলা হলো মজুরি, দিন মজুর। এই যে জাআলা শব্দটি আমি নিয়ে আসছি আমাদের কুলিয়া যারা পড়ে, ভার্সিটি লেভেলে যারা পড়ে, তারা এই যে জাআলা নামে একটা আছে কি জন্য মাউদুয়া, বিষয় আছে। জাআলা নামে একটা বিষয় আছে, দিন মজুর, যে দিন মজুর কখন টাকা পাবে অথবা এই ব্যাপারে বিভিন্ন অনেক মাসাইল আছে। তো জাআলাকে মিশরিরা গালা সবসময় বলে। জাআলাকে সবসময় মিশরিরা গালা বলে। জাআলা গালা। তারপরে হলো জালাল। এই যে জালাল, জালাল শব্দটি একটা নামের ক্ষেত্রে হতে পারে, অথবা এই যে আমরা যে বলি যে আল্লাহু জাল্লা জালালহু, সেখানেও বলতে পারেন যে আল্লাহ বড় মহিম, বড় মহান বা বড়ত্ব। ওই জালাল বলতে বড়ত্ব বোঝায় অথবা মহত্ব বোঝায়, অথবা অনেক বড়, মর্যাদার, অনেক বড় মর্যাদার ক্ষেত্রে অথবা সম্মানের ক্ষেত্রে অথবা বড়ত্বর ক্ষেত্রে এই জালাল শব্দটি ব্যবহার করা হয়। তবে জালাল আমি যখন লিখেছিলাম তখন এই জিনিসগুলো ভাবি নাই, আমি শুধু ভাবছিলাম যে জালাল তো মানুষের নামও হতে পারে। আমাদের বাংলাদেশেও এই জালাল নামে, জালাল যে আছে, জালাল নামে নাম আছে। তো এই জন্য জালাল বলছি। জালাল যদি কারো নাম হয় তাহলে মিশরে সবসময় তাকে গালাল ডাকবে। জালালকে মিশরে সবসময় গালাল ডাকবে, জালাল গালাল। তারপরে জেলবাব। এই জেলবাব শব্দটি আমি নিয়ে এসেছিলাম যে জেলবাব হলো, এটা বেশিরভাগ জেলবাব ব্যবহার করে গেলবাব। মনে করেন আপনি যদি কোনো এখানে কিছু দোকান আছে মাওয়াইন বলে, মাওয়াইনের দোকান বলতে মনে করেন লোহা, হাতুড়ি, তারপরে করাত, লোহা, এই জিনিসগুলো যেখানে বিক্রি করে তাদেরকে বলে মাওয়াইন। ওই দোকানগুলো মাওয়াইনের দোকান বলি আমরা।
মানে মহাল মাওয়ান ফেন, মহাল মাওয়ান ফেন মানে এই যে মানে এই জায়গাটা মহাল মানে দোকান, মানে মাওয়ান হচ্ছে ওই যে লোহা, তারপরে হাতুড়ি বিভিন্ন জিনিস মানে লোহার যত যাবতীয় জিনিস বিক্রি করে, লোহা, তারপরে চাকু, তারপরে মনে করেন গুনা, তারপরে হলো যত জিনিস লোহার যত জিনিস আছে সেখানে ব্যবহার করে। তো সেখানে গিয়ে যদি আপনি বলেন জেলবাব, জেলবাব না গেলবাব যদি বলেন যে আমি আইস গেলবাব, তাহলে সাথে সাথে বলবে গেলবাব তুমি কি গ্যাসের তা চাও, মানে গ্যাসের জন্য চাও কিনা। এখানে গেলবাব ব্যবহার করে আমরা মানে মাঝে মধ্যে ব্যবহার করে থাকি গেলবাব, এটা হলো রাবার। রাবার মানে যখন বাংলাদেশের সিস্টেম তো জানি না, তবে মিশরের সিস্টেম হলো যারা এই যে গ্যাস রান্না করে, তো এখানে আম্বুবা বলে। আম্বুবা হলো যে গ্যাস সিলিন্ডার, সিলিন্ডার যখন লাগায় তখন এই গেলবাব আছে, কালো কালো গেলবাব মানে কালো কালো এই কিসের কী যেন ইসের মতো গোল, মানে রাবার ওয়াশার, ওয়াশার বলি, ওয়াশার বলে থাকে মনে হয় বাংলাদেশে, তো ওয়াশারের মতো ওখানে ওটার ভিতরে দিয়ে তারপর আমরা গ্যাস আটকাই যাতে গ্যাস বের না হতে পারে, তো এই জন্য ওটাকে বলে গেলবাব। নাম তো বলতে পারবো না, আমি ছবিও দেখাইতে পারতেছি না এখন, আসলে আমার এখন বর্তমানে নেট নাই, আমি বাইরে আছি এক জায়গায়। তো জেলবাব, জেলবাবকে মিশিরা গেলবাব বলে। তো আপনারা ওখানে গিয়ে যদি বলেন যে আনাইজ গেলবাব, তাহলে সাথে সাথে তারা দিয়ে দিবে যে গেলবাব, বলবে যে গেলবাব গ্যাসের জন্য কিনা, তা বলবেন হ্যাঁ আই হলে লিলাম্বুবা, গেলবাব লিলাম্বুবা, তাহলেই তারা বুঝে যাবে গেলবাব মানে এইটা, এই শব্দটা শুধু ওই আম্বুবা বলতে এই সিলিন্ডারের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তারপরে হলো জেলথ, জেলথকে মিশরীয়রা সবসময় গেলথ হিসেবে ব্যবহার করে থাকে। জেলথ মানে হলো চামড়া, জেলথ, জেলথ মানে হলো চামড়া, জেলথকে মিশরীয়রা জেলথ বা গেল বলে। তারপরে জেইব, জাইবুন, জাইবুন মানে হলো পকেট, জাইবকে মিশরীয়রা সবসময় গাইব ব্যবহার করে। জাইবুন, জাইব, জাইব মানে গাইব, জাইবকে জাইব বলে এবং গাইব বলে। যে বলতে পারে যে এদা দা গাইব বেতা আতাক মাকতু আলে, দাল গাইব বেতা আতাক মাকতু আলে, দাল গাইব মানে এই যে পকেটটি, এই গাইব মানে পকেট, বেতা আতাক মানে তোমার পকেট, দাল গাইব বেতা আতাক তোমার পকেটটি, মাকতু আলে, মাকতুয়া মানে হলো সেরা, তোমার যে পকেট, এই পকেটটি সেরা কেন, দাল গাইব মাকতু আলে। অথবা বলতে পারেন যে আনা আইজ ওখাইদ দিল গাইব, দিল গাইব আনা আইজ ওখাইদ, ইয়ানি খৈয়ত, খৈয়ত মানে হলো সেলাই করা। আপনি যে কোনো টেলার্সের দোকানে গিয়ে যদি বলেন যে মালিশ খৈয়তলি দিল গাইব, খৈয়তলি দিল গাইব, খৈয়ত মানে আপনি তাকে আমর দিচ্ছেন, মানে আমরের সিগা হিসাবে ব্যবহার করেছেন। খৈয়ত, খৈয়ত এটা মানে ফিয়ালে মাদি, ফিয়ালে মুদারে, আমর, এটা সবগুলোই ব্যবহার করে। তো আইজ খৈয়ত দিল মানে দিল যাইব, দিল যাইব খৈয়ত আলী, এটা বলতে পারেন। অথবা বলতে পারেন যে মালিশ উস্তাজ দিল গাইব খৈয়ত আলী, মানে দিল গাইব এই যে পকেটটি খৈয়ত আলী, মানে তুমি আমাকে এই পকেটে সেলাই করে দাও, যে কোনো জিনিস বলতে পারেন গাইবের ক্ষেত্রে। তারপরে জাওদা আলী, জাওদা আলী এই শব্দটি নিয়ে আসছি, মাঝে মধ্যে ব্যবহার করি আমরা। মনে করেন জাওদা আলী, জাওদা মানে হলো উত্তম মানের, যে কোনো জিনিস উত্তম মানের, আলী মানে অনেক বেশি উত্তম, মানে উপরের লেভেলের। তো মনে করেন আপনি একটা জামা কাপড় বিক্রি করেন, অথবা আপনি মনে করেন যে কোনো জায়গায় যে কোনো জিনিস কিনতে গেছেন, মনে করেন ব্যাগ হতে পারে, মোবাইল না ব্যাগ হতে পারে, তারপরে কাপড় হতে, যে কোনো কাপড়ের জাতীয় যে কোনো জিনিস হতে পারে, অথবা মনে করেন আয়না জাতীয় যে কোনো জিনিস হতে পারে। সেখানে বলে দিই দিশারিকা যে আদি, দিশারিকা কোম্পানি হতে পারে, অথবা দিল মানে কি জন্য জ্যাকেট হতে পারে, জ্যাকেট মানে এই যে তোমার মানে এই যে জ্যাকেটটা যেহেতু আলী মানে এটা উত্তম মানের জ্যাকেট, অথবা এই যে কাপড়টা, এই কাপড়টা উত্তম মানের কাপড়, অথবা এই কাপড়ের ভিতরে যে সুতোটা, এই সুতোটা উত্তম মানের সুতা, অথবা এই যে তেলটা, এই তেলটা উত্তম মানের তেল। এইভাবে আমরা মাঝে মধ্যে বলে থাকি সুন্দরের ক্ষেত্রে, মানে অনেক সুন্দর, এটা নিয়ে নাও মানে টেকসই, সেখানে বলে জাওদা আলী। তো জাওদা আলীকে মিশরীয়রা গাওদা আলী বলে, জাওদা আলী অথবা গাওদা আলী দুইটাই ব্যবহার করে। তারপরে জাওয়ান, জাওয়ান মানে হলো কি যেন ক্ষুধার্ত, মানে ক্ষুধার্ত ব্যক্তি, জাওয়ান মানে ক্ষুধা লাগছে, মানে আইন দিকে ওয়ান, আইন দিকে ওয়ান মানে আমার নিকট, মানে আমার কাছে, মানে আমি ক্ষুধা, আমার ক্ষুধা পাইছে, মানে দিল তেনা জান। ওরা এই যে জাওয়ানটাকে মিশরীয়রা জান বলে শুধু, জিম আলিফ আইন আলিফ নুন, লেখার ক্ষেত্রে এভাবেই লিখবেন, কিন্তু পড়ার সময় ওরা লেখি, মানে পড়ার সময় বলে গান, আনা গান, আনা গান, আমি ক্ষুধার্ত। আর মেয়েরা বলে আনা গানা, এই নুনের পরে তা দেয়, মানে তা হলো মেয়েদের ক্ষেত্রে, আনা গানা মানে আমি ক্ষুধার্ত। অথবা নাশুর গাওয়ান, এটাও বলে আনা আশউর গাওয়ান, আশউর সারা ইয়ে শাউরু মানে হলো কি যেন সার এসর মানে অনুভব করা। তো আনা আশউর গাওয়ান মানে আমি খিদা অনুভব করি। তারপরে তো জওয়ানকে মিশরীয়রা জওয়ান বলে অথবা গাওয়ান বলে। তারপরে হলো জামেদ,
জামেদ হলো যে কোনো জিনিস মনে করেন কি যেন ওই জমাট বাঁধা, মনে করেন পানি জামেদ হতে পারে, জামেদ। তো মানে পানি যদি ফ্রিজে রাখা হয় ডিপ ফ্রিজে, তাহলে এটা জামেদ হয়ে যায়। জামেদ মানে শক্ত হয়ে যায়। জামেদকে মিশরিরা জামেদ বলে অথবা গামেদ বলে। তারপরে জামা, জামাকে মিশরিরা জামা বলে অথবা গামা বলে। জামা মানে মানে অনেক মানুষের ক্ষেত্রে, অনেক মানুষের ভিতরে বলে ইয়া গামা তা আলু হেনা। ইয়া গামা মানে হে লোক সকল, হে লোক সকল, তা আলু হেনা মানে এখানে আসো, এভাবে। ইয়া গামা রক্কিজু মাই, ইয়া গামা মানে হে লোক সকল, হে মানুষগুলো, মানে অনেক মানুষের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। ইয়া গামা রক্কিজু মাই, ইয়া গামা মানে হে মানুষগুলো, রক্কিজু মানে রক্কাজাই, রক্কিজু তার কিজ, রক্কাজাই মানে এটা মানে করা, খেয়াল করা, মনে করেন কিছু না, মনোযোগ দেয়া। মাঝে মধ্যে মনে করেন শিক্ষক আপনাকে পড়াচ্ছে, আপনি মনে করেন অন্য মনোযোগী, আপনি অন্য চিন্তা করতেছেন, তখন আপনাকে বলতে পারে এমনি রক্কিজ মাই, এমনি মানে হে ছেলে রক্কিজ মাই, তুমি আমার সাথে মানে মনোযোগী হও, অথবা তুমি পড়ার উপরে মনোযোগী হও, এভাবে বলতে পারে যে কোনো মানুষ। তো কেউ যদি বলে ইয়াগমা রক্কিজ মাই, ইয়াগামা গামা বলতে জামা বুঝবেন, জামাকে মিশিয়ে গামা বলে। তো এ গামা রক্কিজমাই মানে হে মানুষ সকল, হে লোক সকল, রক্কিজমাই আমার সাথে তোমরা সব মানে মনোযোগী হও। তারপরে জাজা, জাজা মানে প্রতিদান দেওয়া, এটা তো জানেনি। তো মিশিরা কিন্তু মাঝে মধ্যে মানে দোয়ার ক্ষেত্রে ব্যবহার করে যে গাজাকাল্লা খয়ের, এখানে মূলত জাজাকাল্লা। এই যে জাজাউন, জাজা থেকে নিয়ে আসছে জাজাকা, জাজাকাল্লা মানে আল্লাহ তোমাকে প্রতিদান দিক। তো জাজাকাল্লাকে মিশিরা গাজাকাল্লা ব্যবহার করে থাকি। জাজাউকে মিশিরা গাজা বলে, জাজা অথবা গাজা। তো জাজাকাল্লা অথবা গাজাকাল্লা। তারপরে জিসরুন, জিসরুন অথবা গেসরুন। জিসরুন মানে হলো মনে করেন, জিসরুন মানে হলো কি জন্য বলে কুবরি, কুবরি বলতে কি বলবো আপনাকে, কুবরি মানে হলো যে ওই কি জন্য সেতু, সেতু বা সাঁকো বা পোল এভাবে হতে পারে, অথবা বাঁধ হতে পারে। জাসরুন এটা মানে আরবি শুদ্ধ ভাষা হল জাসরুন, কিন্তু মাঝে মাঝে বলে জেস্ট্রো সুইস। এখানে মিশরে একটা জায়গার নাম আছে মানে সুয়েস, মানে কি জানো, এখানে মিশরে একটা জায়গার নাম আছে মানে ইসমাইলিয়া, ইসমাইলিয়া এখানে বলে মানে কনাত সুয়েস মানে সুয়েস ক্যানেল। এখানে সুয়েস ক্যানেল নামে একটা জায়গার নাম আছে ইসমাইলিয়ায়। তো সেখানে বলে জেস্ট্রো সুয়েস অথবা জাস্ট্রো সুয়েস মানে কি যেন সুয়েস, এই সুয়েস একটা যায়, ওখানে বলে যে সেতু, সুয়েসের সেতু, অথবা মনে করেন পোল, অথবা বড় একটা পোল, বড় একটা সেতু, অথবা বড় বাঁধ। এটাকে মিশরীয়ভাবে বলে যে জেস্ট্রো সুয়েস অথবা গেস্ট্রো সুয়েস। তারপর হলো জিসমুন, আমরা বলছিলাম জিসমুনকে মিশরীয় জিসম বলে অথবা গেসম, গেসমা হলো মানে নিজের শরীর। তারপরে নাম জাফর, জাফরকে মিশরীয় জাফর বলে অথবা গাফার বলে। তারপরে এই যে জিলবাব, গিলবাব, গিলবাব আমরা কিন্তু পড়েছি। তারপরে গিলিসিরিন, তারপরে হলো গ্লিসিরিন। এই যে আমরা জিলিসিরিন, এখানে মূলত জিলিসিরিন হলো এটা ব্যবহার করে জিলিসিরিন, কিন্তু আমরা মানে মিশরীয় গ্লিসিন ব্যবহার করি। আমাদের বাংলাদেশে কিন্তু গ্লিসিন ব্যবহার করে, যেটা ওই যে হাত পা মানে শীতের ভিতরে হাত পা ফেটে গেলে এটা ব্যবহার করি আমরা, জমাট এভাবে এরকম। তো তারপর হলো জামিল, জামিলকে জামিল বলে অথবা গামিল বলে, যে এনতা গামিল মাশাআল্লাহ, এনতা গামিল আউই, যে মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর। তারপরে গামাইয়া, এটা মহিলাদের ক্ষেত্রে জামিলা হবে, যে আন্তি জামিলা আউই, আন্তি মানে তুমি, জামিলা অনেক সুন্দরী, আউই মানে অনেক অনেক সুন্দরী, মাশাআল্লাহ আন্তি জামিলা আউই মানে অনেক তুমি অনেক সুন্দরী। তারপরে জামাইয়া, জামাইয়া, জামাইয়া শব্দটিকে মিশরীয়রা গামাইয়া ব্যবহার করে অথবা জামাইয়া বলে। এই যে জামাইয়া শব্দটি মনে করেন এটা কিভাবে বলি আপনাদেরকে, মানে জামাইয়া ব্যবহার করে যে মনে করেন কিছু মানুষ একসাথে এক জায়গায় মানে বসে, তারপর একটা মিটিংয়ের ভিতরে মনে করেন তারা বলে যে মনে করেন বিভিন্ন সময় বিভিন্ন জিনিস রাখা হয়, মনে করেন টাকা রাখে, মনে করেন প্রত্যেক মাসে 5,000 সবাই 5,000 করে দেয়। তারপরে একসাথে টাকা জমা হওয়ার পরে তারপরে মনে করেন প্রত্যেকজনে মনে করেন প্রত্যেক 3 মাস পরে মনে একসাথে 20,000 টাকা নেয়, অথবা 15,000 টাকা নেয়, অথবা 30,000 টাকা নেয়। নেওয়ার পর প্রত্যেক মাসে আবার আস্তে আস্তে টাকা দিয়ে দেয়। মনে করেন একসাথে 5 জন
অথবা 10 জন, এভাবে এভাবে বলে, ওরা এভাবে বলে গামাইয়া অথবা জামাইয়া। তারপরে অথবা বিভিন্ন মানুষ মনে করেন স্কলারশিপ দেয়, বিভিন্ন জায়গায় স্কলারশিপ দেয়, তাদেরকেও বলে গামাইয়া। যাই হোক, তারপরে জুমাল, যাই হোক, তারপর হলো গামাল। জামাল, জামাল মানে হলো উট, জামাল মানে হলো উট, জামালকে মিশরে জামাল বলে অথবা গামাল বলে। জামাল মানে হলো উট। তারপরে জুমলা, জুমলাকে এটা সবসময় মাঝে মধ্যে আপনারা পড়বেন বিভিন্ন মানে পড়ার ক্ষেত্রে। জুমলা ইসমিয়া আছে, জুমলা খাবারিয়া আছে। তো জুমলা ইসমিয়া যদি বলেন, তো জুমলাকে মিশরে গুমলা বলে, জুমলা অথবা গুমলা। জুমলাকে মিশরে জুমলাও বলে এবং গুমলাও বলে। তো জুমলা ইসমিয়া বলে, গুমলা ইসমিয়া। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।